প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে যে তোমাদের হচ্ছে যে প্রথম অধ্যায়, অর্থাৎ যেটা চ্যাপ্টারের নাম ছিল গৌণভাগ, এই অধ্যায়ের আমরা হচ্ছে যে এর আগে 10 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছি। আজকে আমরা 11 পৃষ্ঠার যে ভাগ অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা প্রথমেই দেখো এখানে 11 পৃষ্ঠার যে 1 নম্বর অঙ্কটা রয়েছে, এটা সলভ করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে 11 পৃষ্ঠা। তো 1 নম্বর যে ভাগ অঙ্কটা রয়েছে সেটা আমরা করছি। এটা 42 দিয়ে 4452 ভাগ হচ্ছে 42। তো সিম্পলি এটা আমরা ভাগ করে দেব 42 দিয়ে 4452। তো এইটা 2 ডিজিট হলে আমাদের এখানেও প্রথমে 2 ডিজিট চয়েস করতে হয়। তো এটা যেহেতু ছোট হলে তখন 3 ডিজিটে যেতে হয়, যেহেতু এর চেয়ে বড় তাহলে এটা নেওয়া যাবে। আমরা একবার দিলাম। তো 42 এটা বিয়োগ করে হচ্ছে 2, আর এইখান থেকে আমরা দেখো 5 কেটে নিলাম। তো এইখানে ভাগের আমরা আগের পার্টেও দেখিয়েছি যে ভাগের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে সেইখানে যে সংখ্যাটা গঠিত হলো এটা যদি ভাজকের চেয়ে ছোট হয় তাহলে এই ভাগফলে একটা শূন্য দিতে হয়। তো এর বিনিময়ে কিন্তু এখানে কোনো শূন্য নেওয়া যাবে না। তো এরপরে আমরা এইখানে পরের অঙ্ক যেটা আছে 2, এটা কেটে নেব। তো এখন আমরা দেখবো আসলে কয়বার যায়। আমরা যদি 6 বার দিই দেখো তাহলে মিলে যাবে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25। তো এটা ভাগ মিলেই গেল, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে আমরা লিখে দেবো ভাগফল 106। ভাগশেষ 0 আসলে এটা না লিখলেও সমস্যা নেই। তো এরপর আসছে এখানে 2 নম্বর যে ভাগ অঙ্কটা রয়েছে, এটা আছে 25,748। 25,748 এইটাকে ভাগ করতে বলা হয়েছে 98 দিয়ে, 98। তো এই 98 দিয়ে আমরা এটাকে ভাগ করব 25,748। তো দেখো এখানে 2 ডিজিটে কিন্তু ছোট হয়ে যায়, এটা 98, এটা 25, তখন আমাদের 3 ডিজিটে যেতে হবে। তো 98 নামটা আসলে আমিও জানি না, তোমাদেরও জানা সম্ভব না, তখন এইখানে রাফে তোমাদের এটা গুণ করে করে দেখতে হবে। তো 98, এখানে একটা কৌশল আছে, যদি আমি 3 বার দিই 3 নং 27, দেখো বড় হয়ে যায়। 9 বার দিলে 9 দুগুণে 18, তাহলে এটাই হবে। 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, এর বেশি যাবে না। সো আমরা 2 বার দিলাম। 2 বার দিলে এটা হচ্ছে 196। তো এটা আমরা যদি বিয়োগ করি তাহলে 1, 9 আছে 15 হবে, 6 হাতের 1 এসে মিলে গেল। এবার আমরা এইখান থেকে 4 কেটে নিলাম। তো এখন আবারও আমরা গুণ করে দেখি যে আসলে কতবার দেয়া যায়। তো সেক্ষেত্রে এইখানে 61 আছে। আমি যদি দেখো 7 বার দিই, 7 নং 63 বড় হয়ে যায়। তাহলে আমি 6 বার দিলে মোটামুটি ধরা যাবে। তো 6 48 এর 8 হাতে 4, 6 নং 54, 55, 56, 57, 58। তাহলে এইখানে আমাদের দিতে হবে 6 বার। 6 48 এর 8 হাতে 4, 6 নং 54, 55, 56, 57, 58। এটা আমরা বিয়োগ করে পাবো 6, হাতের 1 এখানে আসলো 9, 9 আছে 11 হবে 2, এটা মিলে গেল। এরপর এখান থেকে আমরা 8 কেটে নিই। তো আগে চেষ্টা করবো যে আসলে পুরোটা মিলে যায় কিনা। 8 দুগুণে 16, 6 হয় না। 3 8 24 4, 5 8 40 0, 6 8 48 একটা সম্ভাবনা আছে, কিন্তু 6 নং 54 এটা আসলে বড় হয়ে যাবে। তো 268 জন্য এটা আমরা দেখো যদি 2 বার দেই তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19। 3 বারে কি অবস্থা হয় দেখি। 98 গুণন 3, 3 8 24 4 হাতে 2, 3 নং 27, 28, 29, তিনেও দেখো বড় হয়ে যায়। সো এটা 2 বার যাবে না। 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19। তো এইটা কিন্তু ভাগ নিঃশেষে বিভাজ্য হবে না। 6 আছে 8 হবে 2, 9 আছে 16 হবে 10, 11, 12, 13, 14, 15, 16, 7। তাহলে এইখানে আমরা বলবো যে ভাগফল 262 আর ভাগশেষ 72। তো এই ভাগটা দেখো আমরা হচ্ছে যে শুদ্ধি পরীক্ষা করে আসলে চেক করে দেখব, যেটা এর পরবর্তীতে কিন্তু আছেও যে ভাগ সঠিক হয়েছে কিনা, যাচাই করো, এরকম যে অঙ্কগুলো রয়েছে। তো সেইখানে কিন্তু আমাদের সেই জিনিসটা আসলে প্রয়োজনও হবে। তো সেই জন্য আসলে ভাগের যে সঠিকতা যাচাই, এটা সব সময় হচ্ছে যে ভাজ্যের সূত্র যেটা আছে সেই ভাজ্যের সূত্র দিয়ে আসলে এই সঠিকতা যাচাই করতে হয়।
তো আমি এটা জাস্ট ক্যালকুলেটরে আসলে করে নিচ্ছি, যেহেতু এখানে চায় নেই, কিন্তু ভাগটা সঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য। তাহলে দেখো, ভাজ্যের সূত্র যেটা, সেটা হচ্ছে এই যে এটাকে আমরা ভাজ্য বলি। তো ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো আমরা এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে দেখব এটা আমাদের আসে কিনা। সো 98 গুণন 262 সমান, তারপর যোগ 72, 25,748। এই যে চলে আসছে। এ থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগটা সঠিক হয়েছে। এইভাবে আসলে তোমাদের পরীক্ষা করা কিন্তু উচিত, হ্যাঁ, ভাগগুলো তোমাদের সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য। তো নেক্সট হচ্ছে আমরা 3 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করি। আমরা এখন 3 নাম্বারটায় ঢুকছি। 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে 4,592। 3 নাম্বার 4,592, এইটাকে ভাগ করতে বলা হয়েছে 179 দিয়ে। হ্যাঁ, 179, 179। তো এইটা যদি আমরা ভাগ করি তাহলে 179 দিয়ে 4,592। তো আমরা 3 ডিজিটে যাই। হ্যাঁ, তো আমরা যদি 3 বার দেই, দেখো আমি রাফে একটু গুণ করে নিই। 3 নং 27-এর 7 হাতে 2, 3 7 21 22 23-এর 3 হাতে 2, 3 অক্ষে 3 4 5 বড় হয়ে যায়। তো এটা আমরা 2 বার দিয়ে দেখি। 2 বারে হচ্ছে 9 2 18 8 হাতে 1, 7 2 14 আর 1 15 5 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3, অবশ্যই এটা 2 বারে যাবে। তো 9 2 18 8 হাতে 1, 7 2 14 আর 1 15 5 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3। তো এটা বিয়োগ করে আসছে দেখো 1, আর এটা 5 5 মিলে গেল 0, 3 আছে 4 হবে 1। এরপর এখান থেকে আমরা 2 কেটে নিলাম। তো এখানে আমরা চেক করে দেখি যে 4 বার বা 5 বারে কি অবস্থা হয়। তো আমি যদি 4 বার দিই তাহলে 4 নং 36-এর 6 হাতে 3, 4 7 28, 29 30, 31-এর 1 হাতে 3, 4 অক্ষে 4, 5 6 7। তার মানে আরো একটু বড় করা যায়। 6 বারে দেখি। তো 6 নং 54-4 হাতে 5, 6 7 42, 43 44 45 46 47-এর 7 হাতে 4, 6 অক্ষে 6, 6 4 10। তো একটু বড় হয়ে গেছে, সো আমাদের এটা 5 বারে যেতে হবে। 5 নং 45-এর 5 হাতে 4, 5 7 35, 36 37 38, 39-এর 9 হাতে 3, 5 অক্ষে 5, 5 আর 3 8। তো এখন এটা বিয়োগ করলে হচ্ছে 7, হাতের আগে এখানে আসলো 10, 10 আছে 11 হবে 1, হাতের আগে এখানে আসলো 9, 9 আছে 10 হবে 1। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 25 আর ভাগশেষ হচ্ছে 117। তো এখানেও আমরা আসলে একটু চেক করে দেখব ক্যালকুলেটর দিয়ে, আমাদের সেই ভাজ্যের সূত্র ইউজ করে দেখব যে এই ভাজ্যটা সমান আসলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ দিয়ে ওই জিনিসটা আসে কিনা। তো 179 গুণন ভাগফল হচ্ছে 25, তার সাথে যোগ দেব 117। আবার দেখি একটু। 179, এটা হচ্ছে ভাজক, গুণন ভাগফল হচ্ছে 25 সমান, তার সাথে যোগ হবে 117। একটা সমস্যা হয়েছে ক্যালকুলেটরে। 179 গুণন 25 সমান যোগ 117, 4,592। হ্যাঁ, চলে আসছে এই 4,592। এ থেকে বোঝা যায় যে আমাদের ভাগ অঙ্কটা আসলে সঠিক হয়েছে। তো এই হলো 3টা আমরা করলাম। এরপরে আমরা 4 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করি। আমরা 11 পৃষ্ঠার অঙ্কগুলো করছিলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বারে যেটা আছে 31,160, 31,160 ভাগ 328, 328। ওকে, এটা আমরা ভাগ করে ফেলি। 328 দিয়ে 31,160।
তাহলে দেখো এখানে 3 ঘরে হচ্ছে না, যেহেতু ছোট হয়ে যায় তাহলে আমাদের 4 ঘরে যেতে হবে। তাহলে আমরা রাফে একটু গুণ করে দেখি যে কতবার দেয়া যায়। তো আমি যদি 5 বার দিই, 3 × 5 = 15, এটা যেহেতু 31 আরো যাবে। 6 বার দিলে 3 × 6 = 18, 7 বার দিলে 3 × 7 = 21, 8 বার দিলে 3 × 8 = 24, 9 বার দিলে 3 × 9 = 27, মোটামুটি বড়ই যাবে। তো 8 নং 72-এর 2 হাতে 7, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24-এর 4 হাতে 2, 3 নং 27, 28 29। তাহলে এটা 9 বারই যাবে। 9। তো এখানে দেখো 8 নং 72-এর 2 হাতে 7, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26, সরি, 8 নং 72-এর 2 হাতে 7, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25, 25-এর 5 হাতে 2, এখানে আমাদের ভুল ছিল। 8 নং 72-এর 2 হাতে 7, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 হবে এটা। 25-এর 5 হাতে 2, 3 নং 27 28 29। আমরা পরে পরীক্ষা করবো, আরো ওই সূত্র দিয়ে পরীক্ষা করব। তো এটা বিয়োগ করে হচ্ছে দেখো 4, 5 আছে 11 হবে 6, হাতের এক এখানে আসলো 10, 10 আছে 11 হবে 1, আর হাতের এক এসে মিলে গেল। এরপর এখানে আমরা শূন্যটা কেটে নেবো। তো এখন দেখো এটা যেহেতু 15, 5 বার দিলে 16 আছে, 5 বার দিলে 3 × 5 = 15, হাতে থাকলে হয়তো বা বড় হয়ে যেতে পারে। তারপর আমরা 5-এ একটা চেক করে নেব। 50 টা 40, শূন্য হাতে 4, 5 দুগুণে 10 আর 4-এ 14, 4 হাতে 1, 3 × 5 = 15 আর 1-এ 16, এটা পুরো মিলেই গেছে। সো এখানে 5 বার দিলাম, দিলে এটা হবে 1640। তো যখন ভাগশেষ 0 আসে তখন সরাসরি ভাগফল এত লিখলেই হবে, ভাগশেষ 0 এটা লেখার আসলে প্রয়োজন হয় না। তো আজকের পাঠে আমরা এই 4টা অঙ্কই করলাম, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।